ইংল্যান্ডের জার্সিতে 2022 সালে টি-20 বিশ্বকাপ জয় করেছিলেন অ্যালেক্স হেলস। তার ব্যাটে চড়েই বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিপিএল একাদশ আসরে সিলেট পর্বের প্রথম ম্যাচ জিতে নিল রংপুর রাইডার্স। সেটাও আবার বিপিএল ইতিহাসে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ 206 রান তাড়া করে। সোমবার 6 জানুয়ারি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক সিলেট স্ট্রাইকার্সের দেওয়া 206 রানের লক্ষ্যে 1 ওভার ও 8 উইকেট হাতে রেখেই পেরিয়ে গেল উত্তরবঙ্গের দলটি। পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে অবশ্য শুরুতেই বিপদে পড়েছিল রংপুর। প্রথম ওভারেই শেষ বলে দলীয় 2 রানে তানজিম সাকিবের বলে ফিরতি ক্যাচ দিয়ে সাজঘরের পথ হাঁটেন তরুণ ওপেনার আজিজুল হাকিম তামিম। সে ধাক্কা দিয়ে উঠতে মোটেও সময় নেননি অন্য ওপেনার হেলস এবং 3-এ নামা সাইফ হাসান। সিলেটের বোলারদের ছাতু বানিয়ে তারা বিদ্যুৎ গতিতে রান তোলেন। দ্বিতীয় উইকেটে গড়েন 186 রানের জুটি, যা বিপিএল ইতিহাসের চতুর্থ সর্বোচ্চ জুটি। তানজিম সাকিবের করা ইনিংসের 18তম ওভারের পঞ্চম বলে সাইফ হাসান ক্যাচ হয়ে ফিরলে ভাঙে এই মহাকাব্যিক জুটি। ফেরার আগে 49 বলে 3-4 এবং 7 ছক্কায় 80 রান করেন সাইফ। তবে হেলস কাজ শেষ করে তবেই সাজঘরের দিকে হাঁটেন। 54 বলে সেঞ্চুরি তুলে নেওয়ার পর 1 ওভার হাতে রেখেই দলকে পৌঁছে দেন জয়ের বন্দরে। শেষ পর্যন্ত 56 বলে 113 রানে অপরাজিত থাকেন এই ইংলিশ ব্যাটার। সিলেটের বোলারদের মধ্যে তানজিম সাকিব ছাড়া বাকি সবাই গড়ে ওভার প্রতি 9-এর ওপর রান দিয়েছেন। শুধু তানজিম সাকিবই 4 ওভারে 5.75 গড়ে 23 রান দিয়ে তুলে নিয়েছেন 2 উইকেট। এর আগে টস জিতে সিলেটকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় রংপুর। রনি তালুকদার 54 ও জাকির হাসানের 50 জোড়া 50-র সঙ্গে অ্যারন জোন্স 19 বলে 38 এবং জাকের আলীর 5 বলে 20 ক্যামিওতে 20 ওভারে 4 উইকেটে 205 রান করে স্বাগতিকরা। রংপুরের পক্ষে 31 রান খরচায় সর্বোচ্চ 2 উইকেট ঝুলিতে পড়েন সাইফুদ্দিন। চলতি আসরে টানা 4 জয়ে পূর্ণ 8 পয়েন্ট নিয়ে এখন তালিকার শীর্ষে রংপুর। অন্যদিকে 2 ম্যাচ খেলে এখনও জয়ের মুখ না দেখা সিলেট অবস্থান করছে 6 নম্বরে। আমিনুর রহমান, AH24 স্পোর্টস নিউজ। নিয়মিত এইরকম ইন্টারেস্টিং স্পোর্টস নিউজ ভিডিও পেতে আমাদের পেজটি অবশ্যই ফলো করে রাখুন। থ্যাঙ্কস।